প্রকার। কি কি? স্বপক্ষা, বিপক্ষা, স্বতন্ত্রা, তথস্থা। আজকে রায়ঙ্গনে এলেন কারা? স্বতন্ত্রা সখী যারা, এরা আবার চারজন। বৃন্দাবনের স্বতন্ত্রা সখী হলো চারজন। কি কি? শ্যামলা, বিমলা, মঙ্গলা। বললেন এই চার সখী প্রত্যেক দিন রাধারানীর সঙ্গ করে না, মাঝে মাঝে করে। আজকে এসেছে রায়ঙ্গনে রায় সঙ্গ পেতে। যে না মন্দিরে প্রবেশ করলেন, মন্দিরে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে রাধারানী ওদের বুকেই জড়াই আলিঙ্গন করলেন। ভক্ত যারা পৃথিবীতে, এটা হলো ভক্তের স্বভাব। এক ভক্ত আর এক ভক্তকে দেখলে বুকে জড়িয়ে আগে আলিঙ্গন, তারপর অন্য কথা। রাধারানী কৃষ্ণ ভালোবাসার মানুষ পেয়েছ, ওই কৃষ্ণ ভালোবাসার মানুষকে তাড়াতাড়ি করে গিয়ে উত্তম আসনে বসতে দিলেন। ভক্ত যারা, তারাই তো ভক্তের মর্যাদা বোঝে। আমরা কীর্তনিয়া দেশে 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 ঘুরি, কত জায়গায় গেলে মানুষ 3 তলা 4 তলা 5 তলার উপর জায়গা দেয়। আবার কোনো কোনো জায়গায় একটা পাটিও পর্যন্ত পাওয়া যায় না। দেখুন, গতকালকে যেখানে ছিলাম ওখানে খুব কষ্ট হয়েছে, কিন্তু এখানে আসবার পর নারায়ণ বাবুর বাড়িতে আমাদেরকে জায়গা দিয়েছিল। এত ভালো মানুষের যে এত ভক্তি। আগে আমাদের জন্য 2টা রুম তৈরি করে রেখেছে। দেখুন, ভক্ত যারা, এটা হলো শাস্ত্রের কথা। কীর্তনিয়ার মনের ব্যথা জানে গোরা রায়। কীর্তনিয়াদের ব্যথা গোরা রায় ছাড়া কেউ বুঝে না। যাই হোক, এই যে বাণী বহতে এসে নারায়ণবাবুর বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছেন, জায়গা দিয়েছেন, খুব ভালো। আমি তাদের জন্য প্রার্থনা করি ভগবানের কাছে, ভগবান তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। নারায়ণবাবু তার পরিবারবর্গ ভালো থাক, সুস্থ থাক, তাদের দীর্ঘায়ু কামনা করি ভগবানের কাছে। ভক্ত যারা, ভক্তকে তারা চিনতে পারে। আমি ভক্ত না, কিন্তু ভক্ত যিনি, ভক্তকে দেখলে তিনি চিনতে পারেন। রাধারানী কৃষ্ণ ভালোবাসার মানুষ, ওই সখীরাও হলো কৃষ্ণ ভালোবাসার মানুষ। একই পথিক পাওয়া মাত্র তাড়াতাড়ি করে গিয়ে বুকে জড়িয়ে ওদের আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে বলছেন, সখী রে, কি সৌভাগ্য আমার, সকাল বেলায় তোদের সঙ্গ, সকাল বেলায় তোদের মতো ভক্ত বদন দর্শন, ভক্ত বদন দর্শন। আজকের দিন আমার ভালো যাবে রে, ভালো যাবে রে। কেন এলি রে? এত সকালে আমার অঙ্গনে কেন এলি? রায় মুখ দেখি, রায় মুখ দেখি, হয়ে মহাসুখী, হয়ে মহাসুখী, কহে কৌতুক কথা, কৌতুক কথা। দায়ী তোর রজনী বিলাস, শুনিতে উল্লাস, অমিয় অধিক কথা, অমিয় অধিক কথা। রাধে, কেন এলাম শুনবি? আমরা পরস্পর জানতে পারলাম গত রজনীতে
তুই গোবিন্দের সঙ্গে বিলাস করলি। বিনোদিনী, নিশীতে গোবিন্দ তোকে কেমন ভালোবাসে রে? এই রাধে, শুভ যামিনী কি করে গোবিন্দের সঙ্গে কাটালি? ওই কথাগুলো শুনবার যে আমাদের বড় বাসনা। শোকের মুখে সূক্ষ্ম ভালোবাসার কথা শোনা মাত্র রাধারানীর বদনের যেন ভাষাই হারিয়ে গেল। অবস্থাটা কেমন হলো? হাস পরি হাসি রসের আবেশে, আর পরি হাসে রসের আবেশে, না হইল রাধা, হইল রাধা, রায় আমাদের ডুবে গেল রে, রায় আমাদের ডুবে গেল রে, কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে, রায় আমাদের ডুবে গেল রে, কৃষ্ণ প্রেম সিন্ধু তীরে, রায় আমাদের ডুবে গেল রে, মগ্ন হইল রাধা, মগ্ন হইল রাধা, বিজয় চন্দ্রিকার বনে শির কাহিনী, শুনিতে লাগে সাধা, শুনিতে লাগে সাধা, সাধন বিনে প্রভু মিলে না, সাধন বিনে প্রভু মিলে না, আমার শ্রী রাধা গোবিন্দ লীলা। হাস করে হাসে রসের আবেশে মগ্না হইলা রাধা। সখীর মদনের সূক্ষ্ম ভালোবাসার কথা শোনা মাত্র রাধারানীর সাত্ত্বিক ভাবে হৃদয় হয়ে গেল। নয়নে অশ্রু, কণ্ঠ গদগদ, অঙ্গে কম্প, সাত্ত্বিক ভাব, সবগুলো ভাব তার অঙ্গে প্রকাশিত হচ্ছে। কথা বলতে পারছে না। সখীগণ বললেন, বিনোদিনী কি হলো রে? তুই যে আমাদের সঙ্গে কথাই বলছিস না। সাত্ত্বিক ভাবে হৃদয় হয়ে গেছে তো কথা বলবে কি করে? বলি হাত এই রাধে, আমরা কত কষ্ট করে কত দূর থেকে এলাম তোর অঙ্গনে, আর তুই আমাদের সঙ্গে কথাই বলছিস না। ঠিক আছে, না বললি। সত্য সত্য যে অভিমান তা নয়, অভিমানের একটু ভান করলেন। অভিমানের ভান করে বলছে, বিনোদিনী ঠিক আছে, এতদিন পর আমরা তোর অঙ্গনে এলাম, তুই আমাদের সাথে কথাই বলছিস না, আর দেরি করবো কেন? আমরা চললাম। ভান করে যে না যেতে লেগেছে। বাহুয়ারি এক করে শ্যামলার গলা, আর এক করে বিমলার গলা জড়িয়ে ধরল। সখী, ব্যথার কথা কি আর যাকে তাকে বলা যায় রে? ব্যথার কথা তো তাকেই বলা যায়। সে যদি সম ব্যথার ব্যতিক্রম। কৃষ্ণ ভালোবাসার কথা কি আর যাকে তাকে বলা যায়? যিনি কৃষ্ণ ভালোবাসার মানুষ, একমাত্র তারই কাছে কৃষ্ণ কথা, কৃষ্ণ ভালোবাসার কথা বলা যায়। শ্যামলারে, তোরা হলি আমার সেই গোবিন্দ ভালোবাসার মানুষ, তাই তার ভালোবাসার কথা তোদের ছাড়া আর কাকে বলবো? একটু ধৈর্য ধরে বসতে, মন্দির থেকে আসন এনে বসতে দিয়ে সবার মাঝখানে বসলেন আমার রাই বিনোদিনী। সবার মাঝখানে বসে সখীদের কাছে রসদগান আরম্ভ করলেন।
শ্যামলা, ও বিমলা, আমার গোবিন্দের ভালোবাসার কথা আমি কি বলবো রে? আমি গোবিন্দকে ভালোবাসি, গোবিন্দ আমাকে। প্রথমেই তোরা আমার দিকে তাকা, এই যে সোনার বরণ, সোনার কান্তিটা আমার দেখছিস, এটা কিন্তু আমার আগে ছিল না। কি করে হলো সেখান থেকে আমি আরম্ভ করব। আমার বধূ সে বধূ সে পরশা বনি তার সে পরশে এই অক্ষয় আমার আমি আগে তো ছিলাম না রে, আমি আগে তো এমন ছিলাম না রে। গোবিন্দের পরশে আমি এমন হলো, আমি আগে ছিলাম না রে। গোবিন্দের পরশে আমি এমন হলাম, আমি আগে তো এমন ছিলাম না রে। পরশ মনির পরশে লোহা সোনা, লোহা সোনা আমার গোবিন্দ বন্ধু হলো পরশ মনি। তার পরশে লোহার অঙ্গ আমার সোনা হয়ে গেছে। কি বলবো তার ভালোবাসার কথা, কত আদর করে না গরু, কত না আদর করায় নগর। ও কত ওঠে তার মনে, কত ভেদার মনে আমার কলঙ্কে শয়না না রাখে কখনো, আমার বালকে সায়ানো না রাখে কখনো। ও তারা হৃদয় ও তারা কোনো আমি শয্যা কেমন তা জানি না রে। আমি সত্য কেমন
লজ্জা কেমন তা জানি না রে। আমার গানে গো নিত্যের পক্ষ হইবে, সত্যা কেমন জানি না রে। সত্যি নিশিতে আমি যখন গোবিন্দের সঙ্গ পাই কখনো সে আমার পালঙ্কে রাখে না। তার হৃদয় বিনা, তার হৃদয় বিনা সারা নিশি গোবিন্দ তারা পক্ষে আমায় পাখি। সুখী, এই কথাগুলো কি আর বলার কথা? এ কি আর বলা যায় রে? তোরা শুনবি তাই তো আমি বলছি। নিশি বলে গোবিন্দ তার আপন পক্ষে আমাকে রাখে, তারপর কি করে শোন। দুবাহু অসারি আমায় করে দে আগুনি। দুবাহু পাছারি পারেতে আগরে বয়ান নিরুখে সে আর বয়ালো নিরখে তারা কোনো করাতে যাব করছে। ও তারা মনে করে যাব তোরা যায় লিখায় আপনো না লিখায় আপন না লিখায় আপন না। আমি যখন নিশিতে গোবিন্দের সঙ্গ পাই গোবিন্দের সঙ্গ পায় বাহু প্রসার করি আমায় তার আপন বক্ষে জড়িয়ে ধরে। এমন করে গোবিন্দ আমার বদনের দিকে তাকিয়ে থাকে, যেন কোনোদিন দেখি। অপলক দৃষ্টিতে গোবিন্দ আমার বদনের দিকে তাকায়, তারপর আপন করে যাব নিজের করে। গোবিন্দ আমার চরণে যাব কণ্ঠ আলতা, তার নিজ করে গোবিন্দ আমার চরণে আলতা আলতা পারাই আলতা পরানোর ভঙ্গিটা কেমন জানিস? আমার চরণ খাতা গোবিন্দ তার বক্ষে ধরে, তার বক্ষে ধারে আমার চরণটা তার বক্ষে ধরে চরণের ধারে ধারে কৃষ্ণ নামটা লিখে দেয়। আমি যদি বলি হে নাথ এ কি করছো? নাম নামে অভিন্ন, অভিন্ন যেই নাম সেই কৃষ্ণ। বধূ কেন সেই নামটা আমার চরণে লিখে আমাকে অপরাধী করো?
সখী গোবিন্দ আমার কণ্ঠটা জড়ায় কাঁদে আর বলে বিনোদিনী বিনোদিনী এমন করে আমাকে ভালোবেসেছো, তোমার ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেছিলাম। তোমার প্রেমের ঋণ তো এই জন্মে আমি শোধ করতে পারলাম না। আজকে তোমার ওই চরণে আমার দাস নামটি লিখে দিলাম, লিখে দিলাম। বিনোদিনী, মনের অজান্তে যদি কোনোদিন দাসের কথা বলতে যাও, সেই দিন তোমার ওই চরণে দেখে আমায় করবে মনে এই দিন তোমার ওই চরণ দেখে হরিবল হরিবল আমায় পড়বে পড়বে মনে তোমার ওই চরণে রাধে, তোমার ওই চরণে একদা দাস ছিল সেদিন তোমার চরণ দেখে আমায় পড়বে পড়বে মনে সেদিন যেন ওই চরণ ছাড়ো তুমি আমায় করুন না রাধে গে তোমার চরণ ছাড়া আমায় করে
করো করোনা গো রাধে গে তোমার চরণ ছাড়া আমায় করো করোনা গো রাধে গো সেদিন আমার চরণ ছাড়া আমায় করো করোনা গো তোমার ওই চরণে ওই চরণে ওই চরণে এক বর্ষে বিনোদিনী তোমার চরণ ছাড়ো যেন সেদিন আমায় করুন আমায় করে সখীরে জগতের লক্ষ লক্ষ কামিনী দামিনী প্রতিব্রতার শিরোমণি চিরমণি যাকে ব্রহ্মা পাইলা ব্রহ্মজ্ঞানী যাকে যোগী পাইলা যোগ সাধনে যোগ সাধনে আর সে নাকি আমার মতো সামান্য একজন অভিনীত গোয়ালিনীর চরণে তার দর্শন নামটা লিখে দেয় আর কেঁদে কেঁদে বলে রাই তোমার ওই চরণ ছাড়া তুমি আমায় করো না। শুধু কি আমার গোবিন্দ আমার চরণে তার নামটাই লেখে
তারপর কি করে শোন, আমার চরণের রেণু আঙ্গিতে মাখিয়া, আমার চরণের রেণু আঙ্গিতে মাখায়া, জোড়ানো জোড়ানো বলে, জোড়ানো জোড়ানো বলে আমার কপিল পরা শীতল হলো, আমার কাপির পারা শীতল হলো। রাধে তোমার চরণ ধুলি এ অঙ্গে মেখে কপিল পরা শীতল হলো, রাধে তোমার চরণ ধুলি আঙ্গে রেখে আমার কাপির পারা শীতল হলো। জোড়ানো জোড়ানো বলে, আর জোড়ানো জোড়ানো বলে এ কথা কহিতে দশ যদুনাথে, আর কথা কহিতে দেখিল নয়ন জলে, আর তিথিল নয়ন জলে, নয়ন জলে। সখী আবার চরণের ধুলি গোবিন্দ অঙ্গে মাখে আর কেঁদে কেঁদে বলে, রাধে তোমার চরণ ধুলি অঙ্গে মেখে আমার তাপিত পরাণ শীতল হলো। শুধু কি তাই, গোবিন্দ আরো কি করে শোন, সেনান দুপুর সময় জানে, আর সেনারা দুপুরে সময় জানি, এসে ভক্ত পথেতে ভালোই পানি, এসে তপ্ত পথেতে ঢালয়ে পানি, জল ঢেলে দেয় জল ঢেলে দেয়, তপ্ত পথেতে জল ঢেলে দেয়, তপ্ত পথে জল ঢেলে দেয়। আমার চরণে নাম লাগবে বলে এসে তপ্ত পথে জল ঢেলে দেয়, আমার চরণে নাম লাগবে জেনে তপ্ত পথে জল ঢেলে যায়। আমার চরণে নাম লাগবে হয়ে তপ্ত পথে জল ঢেলে যায়। কি কহব সখী প্রিয়ার কথা, কথা কহিতে অন্তরে লাগে যে ব্যথা, কথা কইতে অন্তরে লাগে ব্যথা। তাম্বুল ভরে ঘিরা দাদার কথা, আর কাপড় ভকিয়া দাঁড়ায় মাঝে, হেন পেলে প্রিয়া পাতায় হাতে, আর হেলো বেলে প্রিয়া পাতায় হাতে। বলে আমায় একটু প্রসাদ দাও, বলে আমায় একটু প্রসাদ দাও রাই। তোমার অধমৃত বাসি ভালো, শুধু আমার জন্মে নয় জন্মে জন্ম, বললে সেনানো দুপুর সময় জানি তপ্ত পথেতে ঢালই পানি, পৃথিবীতে কেউ জানো আর না জানো, আমার গোবিন্দ জানে। কখন যাই আমি যমুনায় স্নান করতে,
প্রখর রৌদ্রের তাপ, উত্তপ্ত পথে যেতে আমার চরণে তাপ লাগবে। আমার গোবিন্দ আগে থেকে গিয়ে যমুনায় যাওয়ার পথ জল ঢেলে ঠান্ডা করে দেয়। আমি কিন্তু স্নানে যাচ্ছি, সেই পথে তাম্বল ভক্রিয়া দাঁড়াই পথ আমি স্নান করতে যাচ্ছি, সেই পথে গোবিন্দ একটা তাম্বল সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। আমাকে দেখে সাজানো তাম্বলটা আমার বদনে দেয়, বদনে দিয়ে আমার অধমৃত প্রসাদ সে চাই। তোরাই বল, এই পথের যারা পথিক তারা কিছু ভাববে না, কিন্তু যারা আন তারা কি ভাববে? দেখেছ কৃষ্ণের কি লীলা, জগৎ বল্লভ ভূষণ। আর তিনি নাকি রাধারানীর মতো সামান্য একজন আভিরিনী গোয়ালিনীর অধমৃত প্রসাদ কামনা করছে। বড় লজ্জা পেলাম। গোবিন্দ যখন আমার অধমৃত প্রসাদ চাইল, আমার খুব লজ্জা হলো। ভাবলাম ছি, আর স্নানেই যাব না। লাজে হাম যদি মন্দিরে যাই, লাজে হাম যদি মন্দিরে যায়, কত চিহ্ন তলে লুটাইয়ে যায়। আমি লজ্জায় মন্দিরে যাই, মন্দিরে যাই বটে, আড়াল থেকে আমি দেখি আমার বধূ আরো কি করে। আমি আড়াল থেকে দেখতে পাই কি জানিস, আমার যে পদচিহ্ন, আমার পদচিহ্ন পরে গোবিন্দ গড়িয়ে গড়িয়ে কাঁদে কাঁদে কেঁদে কেঁদে বলে, রাধে আমি রাজানি কত জনমের অপরাধী, তাই তো তোমার বদনের অধমৃত মহাপ্রসাদ তুমি আমায় দিলে না। আরে না দিলে কি হবে, আমি প্রসাদ দিলাম না তাতে কি শেষ? গোবিন্দ জোর করে আমার বদনে বদন দিয়ে আমার অধমৃত প্রসাদ সখিরে। গোবিন্দের ভালোবাসার কথা এক বদনে কি বলবো? বিধাতা যদি আমাকে শত বদন দিত, শত কেন অনন্ত অনন্ত বদন থাকলেও তো আমার আর আমার গোবিন্দের ভালোবাসার কথা শেষ করতে পারতাম না। অনন্ত বদন দিয়ে বলে শেষ করতে পারতাম না। আরো কিছু সমাজে সখী, এই যে আমি গোবিন্দকে ভালোবাসি, গোবিন্দ আমাকে, এই যে আমাদের এই ভালোবাসাবাসী, এটাকে আজকে সদীয়ন বললেন কবে কাটবে, কবে থেকে ভালোবাসাবাসীটা হয়েছে সেটাই আমি বলবো। সনল মদমি
প্রথমেই বলেছি, কৃষ্ণ ভালোবাসার মানুষ যিনি, তার কাছে তো কৃষ্ণ কথা বলা যায়, বললে যে বলে তারও আনন্দ হয়, যে আস্বাদন করে স্মরণ করে তারও আনন্দ হয়। খুব ভালো লাগছে। ভগবান আপনাদের মঙ্গল করে। বললেন, শোনল মরমী সই, যখন আমার যেমন হইল নয়ন মদিয়ার। এই যে আমি গোবিন্দকে ভালোবাসি আর গোবিন্দ আমাকে, এই যে আমাদের ভালোবাসা বাসি, এটা আজকে নয়, কবে থেকে? সেদিন থেকে, যেদিন আমি জন্মেছিলাম, জন্মগ্রহণ করেছিলাম, সেই দিনের কথা। আমি জন্মেছিলাম জন্মান্ধা হয়ে। আমার মা জন্মান্ধা আমাকে দেখে জগৎকে হাহাকার করে জানিয়ে দিচ্ছে, এই জগৎবাসী তোরা দেখে যা, এমনই আমার কপাল পোড়া, দেখে যা তোরা, এমনই আমার ভাগ্যমন্দ। বিধাতার কৃপায় গর্ভে একটা সন্তান ধারণ করলাম, কিন্তু আমার সন্তানটি হলো জন্মন্ধা। সত্যি জানিস, সারা রাজ্যে সারা পড়ে গেল, বৃষভানু রাজার একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু দুঃখ, তার কন্যাটা হলো জন্মন্ধা। রাজ্যের দলে দলে লোক আসতে লাগলো আমাদের গৃহে আমাকে দর্শন করতে। কি শুধু কি আমাদের রাজ্যে বৃষভানুপুরে আমার জন্ম কথা চলে গেল সেই বৃন্দাবন পর্যন্ত। তখন কি হয়েছিল জানিস? শুনি এই কথা জননী যশোদা আমার বধূরে লইয়া বলে, শুনি এ কথা জননী যশোদা বধূরে লইয়া বলে, আমায় দেখিতে আইল তুমিতে, সে আমায় দেখিতে আইল তুমিতে, সত্যি কমন্দির তারে, সত্যি কমন্দির তারে। সে আমায় দেখিতে আইল তুমিতে, সত্যি কামন্দিরে গানে, সত্যি কামন্দিরে গানে। মা যশোদা এসে দাঁড়াইল, সমাজ সদাইছে বাবা দাদাইল, ও সে আমায় দর্শন করিবে বলিয়ে যশোদা এসে দাঁড়াইল। বলছে আমায় দর্শন করবে বলে রাজা সদাইছে দাদাইল, ও সে আমায় দর্শন করিবে বলে আমার প্রাণ পবিত্র সঙ্গে নিয়ে শুনিয়া এই কথা জননী যশোদা বধূরে লইয়া কোলে। আমার জন্মের কথা শ্রবণ করলেন বৃন্দাবনের মা যশোদা। আমাকে দর্শন করবার জন্য আমাদের মন্দিরে এলেন, কিন্তু মা কিন্তু শুধু একা নয়, মায়ের সঙ্গে এলেন আমার প্রাণ গোবিন্দ। মা যশোদা এলেন আমাদের মন্দিরে, এদিকে আমার মা কীর্তিদা সুন্দরী আর আমার বধূর মা যশোদা সুন্দরী, দুজনেই ছিলেন বান্ধবী। দুজন দুজনকে দেখে দুজন দুজনের খুব আনন্দ হলো। আমার মা কীর্তিদা মা যশোদাকে দেখা মাত্র তাড়াতাড়ি করে মন্দিরে নিয়ে গিয়ে বসালেন। মন্দিরে নিয়ে গিয়ে বসে দুই মা অনেকদিন পর দুজন দুজনকে দেখেছে, তো দুজন দুজনকে দেখে দুই মা দুজনে কথোপকথনে বিভোর, সুখ দুঃখের কথা বলছে দুই মা। ঠিক ওই ভাগে আমি সবে মাত্র জন্মেছি, তো আমাকে মা দোলনায় শয়নে রেখেছে। আমার বধূ যে বড় তা কিন্তু নয়,
সেও ছোট্ট, কেবল সে হামাগুড়ি দিতে শিখেছে। হরি বল হরি। যখন দুই মা কথোপকথনে বিভোর, ঠিক ওই ফাঁকে আমার গোবিন্দ কি করলো জানিস? হামাগুড়ি দিতে 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 আমার দোলনার পাশে এলো রে, পাশে এলো রে। আমার দোলনার পাশে এসে আমাকে ডাকছে, রাধে, ও রাধে, দেখো আমি এসেছি প্রেমময়ী, আজকে আমি তোমার মনস্কামনা পূরণ করতে এসেছি। গোবিন্দ বলছে আমি শুনছি, কিন্তু আমি তাকাচ্ছি না। তাকাবো কি করে? সখী তোরাই বল। আমার নয়নে তো দৃষ্টি নাই, আমি তো অন্ধা, আমি তাকাচ্ছি না। কিন্তু করুণাময়ে কত করুণা দিদি, কত করুণা রে। এই অভাগিনীকে কৃপা করে তৎক্ষণাৎ তার কমল করটা আমার অন্ধ নয়নে বুলিয়ে দিল রে। ভুলিয়ে দিল রে। আমি যখন তাকাচ্ছি না, গোবিন্দ কৃপা করে এই অভাগিনীর অন্ধ নয়নে তার কমল করটা বুলিয়ে দিলেন। যে না গোবিন্দের কমল করের পরশ পেলাম, আমার অন্ধ নয়নে তৎক্ষণাৎ দৃষ্টি শক্তি ফিরে দিল। হরি বল হরি। ঠাট্টা করলেন সখীগণ, হে রাধে, তুই তো অন্ধা, কিছু দেখতে পাস না, তোর নয়নে গোবিন্দ কর বলিয়ে দিল, সেটা কি করে বুঝলি? ওটা তো গোবিন্দের কর না হয়ে অন্য কারো করো হতে পারে। কি করে বুঝেছিলাম শুনি? আমার গায়ে দিতে হাত, মন প্রাণ অন্তরে বড়ল আমার গায়ে দিতে হাত, মোর প্রাণনা অন্তরে বাড়ালো সুখ। তার পরশে আমার কি আনন্দ, তারপর সে আমার কি আনন্দ। মনে হলো এসেছে বুঝি প্রাণ গোবিন্দ, তার পরশে আমার কি আনন্দ। ওরা এসেছে বুঝি প্রাণ গোবিন্দ, তারপর সে আমার কি আনন্দ। তার পরশে আনন্দ। আমি হলাম রাজকন্যা, রাজ্যের আমি রাজকন্যা, বৃষভানু রাজার একমাত্র কন্যা আমি। রাজ্যের কত লোক আসে, কতজন আমাকে আদর করে, কতজন আমাকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু তার পরশে আনন্দ, তার পরশে আনন্দ। তখনই মনে হলো এলো বুঝি আমার প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ। তখন কি করেছিলাম জানিস? হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া দেখিব সুচাদ হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া দেখিল সুজাত যেই না নয়নে দৃষ্টি চলে এলো, আমি হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া দেখিব সুচাদ। হেসে কেঁদে গোবিন্দের চাঁদ বদনটা দর্শন করলাম। সতীগণ আবার একটু ঠাট্টা করলেন, রাধে, গোবিন্দের বদন দেখলি তখন হাসলেই বা কেন, আর কাঁদলেই বা কেন? তখন হেসেছিলি কেন, আর কেঁদেছিলি কেন? আনন্দে না হয় হেসেছিলি। জীবনের প্রথমবার গোবিন্দের বদন দেখলি, সে আনন্দে না হয় তুই হেসেছিলি, কিন্তু কেঁদেছিলি কেন?
নয়নের জল আর রাধারানী ধরে রাখতে পারছি না। সখীর কণ্ঠ জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, সখী কেন আমি কেঁদেছিলাম শুনবি? দিবানিশি গোবিন্দের কাছে নিবেদন করতাম জন্মের আগে, দয়াময় ধরাধামে যদি জন্ম হয় তোমার কাছে একটা নয়নে দৃষ্টি পেয়ে পৃথিবীর কোনো কিছু দেখবার আগে আগে যেন আমি তোমার ওই বদনখানা দেখতে পাই। হরিবল হরিবল। গোবিন্দ আমার তাই বলল রে, এই অভাগিনীকে দয়া করে কৃপা করে আমার জন্ম হলো ঠিক, কিন্তু জন্মান্ধা হই। যেই না নয়নে দৃষ্টি পেলাম, নয়নে দৃষ্টি পাওয়া মাত্র পৃথিবীর অন্য কিছু দেখবার আগে গোবিন্দের ওই চাঁদ বদনটা দর্শন করলাম। খুব আনন্দ হয়েছিল রে। পৃথিবীর অন্য কিছু দেখবার আগে আমি আমার গোবিন্দের বদনটা দর্শন করলাম, খুব আনন্দ পেয়েছিলাম। তাই আমি হেসেছিলাম রে বেশ, কিন্তু কেঁদেছিলি কেন শুনবি? কেন কেঁদেছিলাম? যেই না প্রথম বাসনাটা, প্রথম ইচ্ছেটা আমার পূর্ণ হলো, সঙ্গে সঙ্গে তার কাছে আমার একটা শেষ নিবেদন ছিল। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, শেষের কথায় আগে তোমায় বলে রাখি, আমি শেষের কথায় আগে তোমায় বলে রাখি, গোবিন্দ যাবে যদি আমার এই প্রাণ পাখি, শেষের কথা আগে জানিয়ে রাখি। আবার যাবে যেতে নেতাই গৌর হরিব, এই প্রাণ পাখি, শেষের কথায় আগে বলে রাখি। দুই নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম, হে না আজকে নয়ন দুটি পেরিয়ে যেমন তোমার বদনটা দেখতে পেলাম, যেদিন আমি মহাঘুমে ঘুমাইব, যেদিন আমার বদনে ভাষা থাকবে না, নয়নে কিছু দেখিতে পাবো না, দেখিতে পাবো না, যেদিন আমার প্রাণ চলে যাবে গোবিন্দ, তোমার চরণে শুধু আমার এইটুকুই নিবেদন, আমার অন্তিম মুহূর্তে সেই দিন আমার স্তুতি বলে তোমার ওই মুখ দিয়া সেদিন আমার প্রাণের আমার প্রাণের বান্ধব হইয়া সেই দিন স্তুতি বলে তোমার মুখ দিয়া এটাই গৌর হরিব। আমার প্রাণে বান্ধব হইয়া তোমার ওই কৃষ্ণ নামটি
আমাদের প্রাণ তো একটি। কোন নিষ্ঠুর বিধাতা যে আমাদেরকে সৃজন করল। আমাদের দেহ দুটি, প্রাণ একটি, আমাদের কেন এক দেহ হলো না রে? বিধাতার সৃজনেই বলছিল আমাদের প্রাণ একটা, কেন আমাদের দুইটা দেহ হলো? কেন আমাদের একটা দেহ হলো না? বৈষ্ণব কবি বললেন, রাধে দুঃখ করো না, তোমাদের আশা পূরণ হবে নদিয়া। তোমাদের আশা পূরণ হবে নদিয়া। সেদিন নদিয়ার বাঞ্ছা পূরণ হবে, নদিয়ায় বাঞ্ছা পূরণ হবে। আমাদের গোবিন্দ যেদিন গৌর হবে, নদিয়ার